মাহাত্ম্যটা কেন? এখন মাহাত্ম্যর ব্যাপার হলো কর্পোরেটদের ফুটবলের সাথে একটা যুক্ত করা। এখন যে ভারতবর্ষে যে ফুটবল খেলাগুলো হচ্ছে, আমরা যদি মানে মেন লিগ যেটাকে বলা হচ্ছে যে এফএসডিএল, সেগুলোতে সব কর্পোরেট সংস্থাগুলো যুক্ত। তাদের আর্থিক সাহায্যের জন্য আজকে টিমগুলো অনেক বেশি তারা অর্থ ইনভেস্ট করতে পারছে, টিম বানাতে পারছে। এবং আমাদের এখানে উদ্দেশ্য হলো তাদের নিত্যনৈতিক একঘেয়ে কাজের মাধ্যমে তাদের কিছুটা সময় বার করে এই একটা আয়োজন করা, যাতে তারা খেলা থেকে একটুখানি রিল্যাক্সড হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের নিশ্চয়ই একটা স্বার্থ আছে বা ইন্টারেস্ট আছে, তারা যদি অ্যাটলিস্ট আমরা 24টা যে দলকে নিয়ে করা হচ্ছে, এটা দ্বিতীয় বছর, তো অ্যাটলিস্ট তারা যদি ফুটবলে আসেন, সেটা ওভারঅল ফুটবলের উপকার হয়। কোন কোন কর্পোরেট সংস্থা আপনাদের সাথে এগিয়ে এসেছে? আমাদের যেটা মুখপাত্র আছে সে এগুলো ডিটেলসে বলবে, এগুলো নিয়ে আমি আগে কোনো কথা বলবো না। তাদের কাছে কি লিস্ট এসছে না এসছে সেটা আমি আপডেটেড নই, তো সুতরাং আমি এটা নিয়ে কোনো কমেন্টস করতে পারবো। এই প্র্যাকটিস সেশনটা কোথায় চলছে? খেলা তো না হয় 17-24 প্র্যাকটিস সেশন মানে কোথায়? প্রিলিমস কোনো খেলা হচ্ছে নাকি একদম ডাইরেক্ট? একদম ডাইরেক্ট 17, 24, 25 আমাদের 7 সাইড 7 জন করে 10 মিনিট করে খেলা, 4 মিনিটের বিরতি, তারপর সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে এটা আর একটু বেড়ে যাবে খেলার। এটা ডিউরেশনটা 15 অ্যান্ড 6 মিনিট ইন বিটুইন ইন্টারভেল আছে, বিরতি আছে। তো সুতরাং এটা তোমরা দেখতে পাচ্ছ যে সাজানো আছে যে জিনিসগুলো, যে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ, যেগুলো এখন সব পাড়ার টুর্নামেন্টেও চলে আসে। তো এগুলো পুরস্কৃত করা একটা, এগুলো আর কিছুই না। এবং দেখা যাক এটা কি কোনোভাবে ইন্সপায়ার করবে যে আদার্স যারা কর্পোরেট সংস্থা রয়েছে, যারা এমপ্লয়িজ, যারা খুব টাফ লাইফ বিয়ার করে, তাদেরকে কোথাও কি ইন্সপিরেশন দেওয়ার কথা যে না আপনারাও ফুটবল খেলতে পারেন, আপনাদেরও মানসিক হেলথটা দরকার? নিশ্চয়ই আশা করি। আমরা কতটা কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। এবং যেহেতু এটা বাংলায় হচ্ছে, ফুটবল খেলাটা সে আজকে আমরা আয়োজন করছি বা না করে সেটারও বড় কথা নয়। ছোটবেলা থেকে কেউ না কেউ ফুটবলে বলে লাথি মেরেছে, এবং সেই আনন্দটা যাতে আরো নতুন করে উপভোগ করতে পারে, নিজেদেরকে ঝালিয়ে নিতে পারে। এবং একটা যখন টুর্নামেন্ট হবে, কম্পিটিশন থাকবে, একটা কম্পিটিটিভ নিশ্চয়ই আমরা দেখতে পাবো, যে তার মধ্যে থেকে হয়তো কোনো টিম কমা বেশি সেগুলো পরের কথা, কিন্তু এটা নিশ্চয়ই আমরা বা সকল ভারতবর্ষের ফুটবলে উপকৃত হবে আশা করি আমরা। সব খেলা মিস্টার সঞ্জয় সেন, সকলের পরিচিত এবং প্রিয় কোচ, এবং সেই সঙ্গে রয়েছেন মিস্টার অর্ণব মন্ডল, এক্স ক্যাপ্টেন ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স ফুটবল টিম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট থাকার কথা ছিল, সৌমিত্র চক্রবর্তী। কিছু কারণবশত উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন। ফুটবল জাংশন ফাউন্ডেশন একটি সেকশন 8 নন প্রফিট অর্গানাইজেশন, যারা মিনিস্ট্রি উপস্থিত হওয়ার জন্য কর্পোরেট টুর্নামেন্টটা শুধুমাত্র একত্রিত করার জন্য, আর 5 জন যারা আমরা এই একই শহরে আছি, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে, কেউ সরকারি দপ্তরে, কেউ বেসরকারি দপ্তরে সারাদিন ধরে কাজ করছে, এটা একটা মনোটনি কাটানোর জন্য একটা প্রক্রিয়া। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বৃহত্তর একটা কারণ যেটা রয়েছে, সেটা আমরা সকলেই অনুভব করেছি আজকের ডেটে ভারতবর্ষ এবং গ্লোবালি কর্পোরেটাইজেশন হচ্ছে ফুটবলের। তো ফুটবলের উন্নয়নের জন্যই কর্পোরেটদের দরকার, এবং এই জিনিসটাকে মাথায় রেখেই আমরা কর্পোরেট টুর্নামেন্টটাকে একটু গুরুত্ব দিচ্ছি। হয়তো হ্যাঁ, আমাদের মূল যে কাজ গ্রাম বাংলার সন্দেহ, আমি ইতিমধ্যে প্রেসের সামনে এটা ব্রিফলি বলেছি, এবং এই ফুটবল জাংশন ফাউন্ডেশনের সাথে আমি সদ্য জুড়েছি এই কারণে যে আমি একজন ফুটবল যোদ্ধাও নই, ফুটবল
মানে কি বলবো, এক্সপার্ট নই আমি ঠিক আছে, আমি একজন ফুটবল ভালোবাসি, ফুটবল সমর্থক, এবং অনেক যখন একটা আইডিয়া নিয়ে আমার কাছে আসে, এবং অর্ণব সৌমিত্র আমি ফর্চুনেট না যে আমার কোচিং এ আমি অর্ণবকে আমি এখন খেলোয়াড় হিসেবে পেয়েছিলাম, এবং তারপরে তো সে ক্লাব লেভেল এবং ভারতবর্ষের হয়ে খেলেছে। ওরা যখন আসে বলে তুমি আমাদের সাথে থাকো, তো আমি বললাম ঠিক আছে, দেখা যাক। তো এইসবের কর্মকাণ্ডের সাথে আমি একদম নতুন, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যখন এই কর্পোরেট টুর্নামেন্টটা শুরু করতে চলেছে, একটা আইডিয়া খারাপ নয় যে একঘেয়ে জীবন তাদের আজকে যদি একটুখানি একটা এনজয়মেন্টের ব্যবস্থা করা হয়। এবং যেটা অনেকে একটু আগে বললো যে আমরা সকলে জানি ভারতবর্ষ কেন সারা বিশ্বেই কর্পোরেট সংস্থার কতটা অবদান বা তাদের ইনভলভমেন্ট ফুটবল ডেভেলপমেন্টের জন্য, তো আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং একটা সুদূর মানে অনেক লং টার্মের একটা ব্যাপার থাকে, তো এদের জড়ানো হলো কিছুটার ক্ষেত্রেও আমাদের নিশ্চয়ই একটা স্বার্থ আছে। অ্যাটলিস্ট 24টা দল খেলছে, তার থেকে যদি 4-5 জন কোনো সংস্থা আমাদের সাথে ইনভলভ হয় বা ফিনান্সিয়ালি যদি আমরা একটা এইড পাই, তাহলে আমাদের যে ভবিষ্যতের যে কর্মকাণ্ডগুলো আগামী দিনে যেগুলো করবো, এটা তুমি বললো বাঁকুড়াতে একটা কথা হয়েছে 2-3-4টে স্কুলের সাথে, সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া এবং স্কিল ডেভেলপ বিভিন্ন যেগুলো আছে সেগুলো আমরা প্ল্যান ওয়াইজ করবো। স্টার টিভি কর্পোরেট ফুটবল গেম, যেটা বল গেম, এবং সিজন 2 এটা যতদূর সম্ভব। তো এটা করেছে মানে আমরা এটা জানি যে কর্পোরেটের কি তাদের যে প্রভাব এই ফুটবলে সেটা জানি। এবং যেটা একটু আগে বলছিল স্কিল ডেভেলপমেন্ট, তো স্কিল বলতে ফুটবলার স্কিল নয়, এটা খুব ভালো জিনিস যে ফুটবলাররা খেলতে খেলতে কিছুটা সময় গিয়ে হারিয়ে যায়, আমরা জানি তার কোনো ইউটার্ন নেই, কিন্তু ওইখান থেকে যদি ফিরে আসতে পারে, এবং তার জন্য আমি বলবো যদি ফুটবল জাংশন ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা। মূলত দেখো ফুটবল খেলা মানে আমরা সমাজ থেকে যা পেয়েছি ফুটবল খেলি, এবার ফিরিয়ে দেওয়ার ফলে, এবং সঞ্জয় দা এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তার জন্য থ্যাংক ইউ। এবং মূলত আমাদের টার্গেট যেটা বলেছিল গ্রাম বাংলা থেকে যদি কিছু প্লেয়ার আনা যায়, তাদের ট্যালেন্টের তো অভাব নেই, কিন্তু তাদেরকে এখন মূল হচ্ছে স্কাউট করা, নার্চার করা, এটাই প্রবলেম। এখন কলকাতা লিগে অনেক প্লেয়ার খেলছে, কিন্তু যদি আমি কোয়েশ্চেন করি যে এই আইএসএল টিমে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান কটা প্লেয়ার তাদেরকে রিক্রুট করছে আইএসএল খেলছে, হয়তো আঙুল গুনতে বসে যাবে। এবং আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে তাদের ইউথ থেকে কটা প্লেয়ার আইএসএল এর লাস্ট 10 বছর ফার্স্ট টিমে খেলেছে, তোমরা ইজিলি বলে দেবে, কারণ তোমরা জানো তো একটা কি দুটো, খুব একটা প্লেয়ার চান্স পায় না, তাদেরকে সুযোগ দেয় না, যদি তাদের সাহস করে সুযোগ দিচ্ছে। এইটাই আমি বলতে চাই যে ট্যালেন্ট আছে, আগে যেগুলো স্কাউট করা হতো সেখানে কিছুটা কমেছে, এবং সেই জায়গাটাই আমরা জোর দেবো যে যাদের ফুটবলার উঠে আসে, যাদের মেনলি যারা গ্রাম বাংলায় আছে, তারা এইখানে এসে যে ফুটবল খেলবে, তাদের সেই অভিনব প্র্যাকটিস বলে সেগুলো অনেক পিছিয়ে পড়েছে, তাদের কাছে যদি আমরা কোনোভাবে সেই প্র্যাকটিস মূলত সেই সাপোর্টটা দিতে পারি, সেটাই হবে সব থেকে বড় পাওনা। অনেককে জিজ্ঞেস করবো যে অনেকটা আমরা এখানে গ্রুপ এর প্রথম টিম স্টার টিভি, অনেক একটু যদি চলে এসো এখানে। গ্রুপ এর প্রথম টিম স্টার টিভি, এবার গ্রুপ বি এর প্রথম টিমকে অনেককে তুলতে বলবো। গ্রুপ বি এর প্রথম টিম জেমপ্যাক, প্রথম টিম ইয়েস ব্যাংক। এবার গ্রুপ ডি এর প্রথম টিমটা সঞ্জয় দেখাবেন, ইনকাম ট্যাক্স। গ্রুপ ডি এর প্রথম টিম, গ্রুপ এ এর দ্বিতীয় আর্নেস্ট এন্ড ইয়াং। গ্রুপ সি এর 3 নম্বর টিম আর্নেস্ট এন্ড ইয়াং।